novel Ascetic, as published by Hebo, brings people of different shades to her doorstep to find solutions to their diverse problems. But in all this, what is the real purpose of Taklu? What does he want to accomplish? These and other enigmatic questions may be unraveled as the drama unfolds today. দরকারি নয়। একদম বাজে কথা বলবে না। বসো। বসছি। বলো কি করছিলে? আমি ফোনে একজনের সাথে কথা বলছি। কই এনগেজমেন্ট তো এলো না? দিব্যি রিং হয়ে যাচ্ছিল। আরে বাবা, আমি অন্য ফোনে কথা বলছি। অন্য ফোন? তোমার কটা ফোন? আছে আছে, আমার আরেকটা ফোন আছে। একদম বাজে কথা বলবে না। বলো কি করছিলে? বলছি তো। বলো। আমি একজনের সাথে মিটিং করছিলাম। হ্যাপি? না, হ্যাপি নই। কার সাথে মিটিং হচ্ছিল শুনি? এত ইম্পর্টেন্ট কে যে তুমি আমার ফোনে তুলছিলে না? সব কথা সবাইকে বলা যায় না, প্রিনা। ও আচ্ছা, আমি সবাই। তা আগুনটা কে শুনি? বাপরে। প্রিনা, তুমি না? তুমি বাপের সাথে ছিলে? সত্যি করে বলো। হ্যাঁ, ছিলাম। কোথায়? ওই সাউথ সিটি মলে। কি? আমি কতদিন ধরে বলছি নিয়ে যেতে, সব সময় বলছো সময় নেই সময় নেই। তুমি পাপড়িকে নিয়ে এই কি কি খেলে? মনে নেই। কে প্রিনা? তুমি 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 কি করে পারলে? ম্যাকডোনাল্ডে খেয়েছো নাকি? হ্যাঁ, ওই পাপড়ি আমার বললো যে ওর আলু ভাজা খেতে খুব ভালো লাগে। প্রিনা, ও মা গো, আমি এখন কি করি? তুমি আমাকে ছাড়া একা একা প্রেম মা গো। প্রিনা, প্রিনা, আমি না মানে অনেকদিন ধরে কথাটা তোমাকে বলবো ভাবছি। কি বলবো বলছিলে? গ্র্যান্ডে খাওয়াতে নিয়ে যাবে? আরে বাবা, না 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 না, তা না, ঠিক তা নয়। আমি না, বলো না গো, তুমি কি? প্রিনা, আমি পাপড়িকে ভালোবাসি। আমরা দুজনে গিয়ে বিয়ে করবো। তুমি তুমি এই কথা বলতে পারলে? আমরা এতদিন একসাথে। সরি, তুমি বড্ড ঝগড়ুটে। কি? আমি ঝগড়ুটে? আমি ঝগড়ুটে? তোমার বংশশুদ্ধ ঝগড়ুটে। না, তুমি এক্ষুনি আমাকে সাউথ সিটি মলে নিয়ে চলো, আর সেখানে গিয়ে ওই ম্যাকডোনাল্ড থেকে একটা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেবে। সরি, পয়সা নেই। আর তাছাড়া পাপড়ি বকবে ওই বাজে খরচা করলে। শোনো, তুমি এরকম করতে পারো না। আমি তোমার গার্লফ্রেন্ড, তোমার চিরদিনের প্রেয়সী। না গো, এখন তুমি শুধু পড়োশি। শোনো, তুমি এভাবে আমাকে ডাম করতে পারো না। আমাকে আজ অব্দি কেউ ডাম করতে পারেনি। সরি, আমি তোমাকে বললাম। চলি। শোনো, প্লিজ শোনো, শোনো, শোনো। কাঁদিস না মা, কাঁদিস না। জীবনে কত ছেলে আসবে যাবে। কে? কেউ কথা বলতো? কে? ও, আপনি? কে বাজে কথা বলছিলেন? বাবা, বাজে কথা? কি বাজে কথা? আমি পরিষ্কার শুনতে পেয়েছি আপনি কি বলছিলেন। ও মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আবার আপনাকে কি বললাম?
আমি তো এইসবই ঘুম থেকে উঠলাম, সারা রাত না ঘুম আসেনি জানেন। কেন? কার কথা ভাবতে ভাবতে সারা রাত জেগে কাটিয়েছে? সে কথা বলতে না আমার ভারী লজ্জা করে, আমার তো কেউ নেই। দেখুন বটুক বাবু, একদম চালাকি মারবেন না। আমি লক্ষ্য করেছি আমি আজকাল এদিক ওদিক পেছন ফিরলে আপনি উল্টো পাল্টা কমেন্ট করেন। আমি কমেন্ট সিম্প্যাথি জানেন এখন সিম্প্যাথিটার দরকার জানেন? কার? আমার দরকার। আমি ভাবতেই পারছি না এখনো আমি কথাবার্তা চালাচ্ছি। ওটা কথাবার্তা নয় রে মা, ঝগড়া ঝগড়া চালাচ্ছিস। আবার মাঝে কথা বললেন? ও মা, আমি আবার কি বললাম? আপনি বলেননি তাহলে? টিনা দেবী, আপনার শরীরটা ভালো আছে তো? ভালো থাকবে না কেন? ওই যে বলছিলেন না আপনার সিম্প্যাথির দরকার, আমারও না সব সময় এরকম মনে হয়। আমার কাছে না অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, আপনি নেবেন? আচ্ছা বটুক বাবু, আপনি কখনো সাউথ সিনেমা গেছেন? না, এখনো যাওয়া হয়নি। আর গিয়েই বা কি হবে, কার সাথেই বা যাব, কি বা করব, আমার তো কেউ নেই। ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আইসক্রিম খাবে? ওসব তো আমার আবার ঠিক পেটে সহ্য হয় না। লোভে পাপ, পাপে মৃত্যু। শুনলেন? শুনতে পেলেন? কি শুনতে পাবো? আপনি শুনতে পেলেন না? কেউ বলল, আচ্ছা আপনি কালা নাকি? কেউ বললো আমি কালা? আরে না, কেউ বলল যে লোভে পাপ। পাপে মৃত্যু। আরে জানি তো, আমার বাবা বলতে। বাবা, বাবা গো, তুমি কোথায় গেলে বাবা? এই তো বাবা আচ্ছা, গো, বাবা, আপনার বাবা আবার কোথা থেকে এলো? বাবা গো, বাবা। বাবা, বাবা গো, বাবা। চুপ করুন না, কি এসছে শুনতে দিন। বাবা এসেছে। আরে না না, আপনার বাবা নয়। কি দরজা খোল, আমি টুসি। দরজা খোলা আছে, চলে আয়। তোর দরজা তো হাট করে খোলা, যদি চোর আসে আর তোর সব কিছু নিয়ে চলে যায়। কি বা নেবে চোরে, কি বা আছে আমার? বাবা গো, বাবা, বাবা গো। কি কিউট না? এই ভালো আছিস বটে। লোকটা একটু দুঃখ দুঃখ ভাব করে বটে, কিন্তু বেশ কিউট আছে। এই আমাকে এরকম একটা রুমের জোগাড় করে দে না রে। খুশি, আজকে সনদ এসেছিল। ও মা, কি কিউট! সত্যি তুই কি লাকি, একেবারে ঘরে বাইরে চালাচ্ছিস। এই কোথা থেকে এসেছিল? সাউথ সিটি মল থেকে। ও মা, সাউথ সিটি মল যাচ্ছিস তোরা দুজনে? কি কিউট! এই আমাকে নিয়ে যাবি তো? মিস করছি, আমি তোদের একদম ডিস্টার্ব করবো না। তুষি, সনদের সাথে পাপড়ি আছে। পাপড়ি খুব কিউট কিন্তু মেয়েটা। তুষি, সনদ আজ আমাকে ডাক করেছে। কি কিউট! না না, আই মিন খুব বাজে, খুব বাজে। কিন্তু কেন? সনদ এখন পাপড়ির সাথে। ও মা, কি বদমাইশ মেয়েটা! দেখে কিন্তু বেশ কিউট মনে হয়, কিন্তু খুব বাজে, খুব বাজে। আর তুই মন খারাপ করিস না। তাছাড়া তুই একা হাতে কতই বা সামলাবি, তার মানে বাবা গো, আগে রাগ করিস না। আচ্ছা শোন, আমি
এসেছি কলেজে, সেটা করেই আমি চলে আসবো। তুই একদম মন খারাপ করিস না। শনিবারে ক্লাস, স্পেশাল ক্লাস, যাবো আর আসবো। এই সৌন্দর্যটা বন্ধ করে দে। কি কিউট! আমি টাকলু। টাকলু? কই টাক দেখতে পাচ্ছি না তো। এখন দেখবি কি করে? টাক আমার ছিল, টাকাও ছিল যখন জ্যান্ত ছিলাম, তাই লোকে টাকলু দা বলে ডাকতো। আপনি জ্যান্ত নন? দেখতে পাচ্ছি না কেন? মাঝে মাঝে আমায় দেখতে পাবি, যেমন আমার নাচ দেখতে পেলি একটু আগে। মানে অনেকটা ওই, কিন্তু আপনি আমাকে দেখা দিলেন কেন? আসলে আমার তোকে বড় ভালো লেগেছে, তাই ভাবলাম তোর সাথে মোলাকাত করি, হয়তো তোর কোনো কাজে লাগতে পারি। মানে অনেকটা ওই আলাদিনের দৈত্যের মতন। খানিকটা। তার মানে আমি এখন চাইলে আপনি ওই ম্যাকডোনাল্ড থেকে ফ্রেঞ্চ ফ্রাই এনে দেবেন? না তাহলে বেদুইনের চিকেন টিক্কা রোল, না পুটিরামের কচুরি, না গোলবাড়ির কষা মাংস। না রে বাবা, না। তুই না রে বা না। তাহলে আপনাকে দিয়ে আমার কাজ কি, আর কি বা লাভ? আমি লজিস্টিক সাপোর্ট দেবো। কি? তার মানে আপনি সনতের ঘাড় মটকাতে পারবেন? না তাহলে পাপড়ি? না না না, ধুর, তাহলে আপনি কিরকম ভুল আর কি পারেন আপনি? আমি ইনফরমেশন দেব। ইনফরমেশন? তাতে লাভ কি? একটু পরেই বুঝতে পারবি তাতে কি লাভ। টাকলু বাবু! টাকলু বাবু! ত্রিনা দেবী, আমি জানি আপনি আমার উপর খুব রেগে গেছেন, কিন্তু তাই বলে আমায় টাকলু বলে ডাকবেন? আমার মাথা দেখুন, দেখুন, টাক দেখতে পাচ্ছেন কি? না, পাচ্ছি না। কিন্তু তবু আপনি আমায় টাকলু বলবেন। আরে বলবেন নাই বা কেন? আমার তো কেউ নেই। উফ, আবার শুরু হলো। দেখুন পটুক বাবু, আপনাকে আমি টাকলু বলিনি। বলেননি? তাহলে এই টাকলু, এই টাকলু বলে চেঁচাচ্ছিলেন কেন? আমি অন্য আরেকজনকে ডাকছিলাম। অন্য আরেকজনকে? এ ঘরে আপনি আর আমি ছাড়া কেউ আছে কি? কেউকে তো দেখতে পাচ্ছি না। এই আমি আছি। এই, তুই কে? আমি আবার কে? চোর। এই আপনাদের ঘরে ঢুকেছিল চুরি করতে, তা যা চিৎকার চেঁচামেচি শুরু করেছেন তাতে শান্তিতে চুরি করার জো আছে? আচ্ছা ঠাটা চোর তো, দিনে দুপুরে তুমি চুরি করছো? হ্যাঁ, এই রাত দুপুরে চুরি করলে কোনো অসুবিধে নেই, আর ওই দিনে দুপুরে চুরি করলেই যত অসুবিধা।
তাছাড়া আপনাদের ঘর যা অন্ধকার, তাতে ওই দিন আর রাত দুটোই সমান। এই মোটর বাবু, এক্ষুনি পুলিশে ফোন করুন তো, পুলিশে ফোন করুন। দেখুন, যেখানে ইচ্ছে হয় সেখানে ফোন করুন। আর তাছাড়া চুরির কথা বলছি, আরে আপনাদের ঘরে আছে নাকি যে চুরি করবো? এনার ঘর থেকে খেটে খুঁটে খুঁজে খুঁজে দেখলাম দুটো গেঞ্জি আর ওই ওয়ালেটের ভেতর থেকে একটা একটা এই আপড়া বিড়ি। মোটর বাবু, আপনি ঘরে বসে বিড়ি খান? বিশ্বাস করুন, দেখুন দেখুন, আর শুনুন, এর থেকে বেশি আমার ঘরে অনেক জিনিস আছে। এই একটু খুঁজে দেখবো। তবে রে মোটর বাবু, শিগগিরই পুলিশে ফোন করুন। দেখুন, যেখানে ইচ্ছে হয় সেখানে ফোন করুন, কিছু এই, তোর তো খুব সাহস, বুক ফুলিয়ে চুরি করছিস, তুই তো ডাকাত। দেখুন, এই গালাগাল দেবেন, গালাগাল দেবেন। এই চুরিটা হলো একটা আর্ট, সেটাকে ওই ডাকাতি বলে ছোট করবেন না। তাছাড়া আপনি কি আমার হাতে কোনো বন্দুক দেখছেন, ছুরি চাকু দেখছেন? তোর নাম বচারাম ধর, ঠিক ঠিক। বাড়ি পাটুলি, তোর বাবার নাম নেচারাম ধর, ঘরে 3 বোন 2 ভাই, আর একটা নেড়ি কুত্তা নাম হাপ্প্যাট। মাইরি পুরো বাবারে, কি করে বলছেন গুরু? এই গুরুর স্ত্রীলিঙ্গ কি? কুড়ি হবে বোধ হয়। হ্যাঁ, বিস্কুট কারখানায় 1.5 বছর কাজ করার পর হাফ কেজি নেড়ে বিস্কুট চুরির অভিযোগে তোর চাকরি যায়। কি করে বলছেন? হ্যাঁ, আমি কেঁদে বলবো কিন্তু। টিনা, তোমার কি হলো? আমি যে এখন কি করি? আমার তো কেউ নেই। 2 বছর জেল খাটার পর চিংড়ি চুরির অভিযোগে চিনেমেনেরা তোর পশ্চাৎ দেশে ছিচকে ট্যাটু এঁকে দিয়েছিল। শেষের আইটেমটা না বললেও পারতি, হেভি ডোজ হয়ে গেল। আমি কি করে বুঝবো? আপনি তো সব মনে মনে বলে দিচ্ছেন আর আমি উগড়ে দিচ্ছি। তোকেও একটু বুদ্ধি খাটাতে হবে। টাকলুদা! আপনি আবার আমায় টাকলু বলছেন। আমি আপনাকে টাকলু বলিনি। আর দ্বিতীয়ত, আপনি এখন ঠিক করুন, আমাকে আপনি বলবেন না তুমি বলবেন। এখন কিন্তু দুটো মিশিয়েই বলছে। আপনিই বলবো, আমার তো তুমি বলার কেউ নেই। দয়া করে আর দুঃখের কাহিনী শুরু করো না তো। তুমি আমাকে তুমিই বলতে পারো। পারি, এই খুব ভালো লাগলো জানো। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু তোমার কি হয়েছিল? তুমি অমন করছিলে কেন? আরে শোনো, এখানে বসো। আমাকে না ভূতে ভর করেছিল। হ্যাঁ, হ্যাঁ বলো কি? হ্যাঁ, আর সেই ভূতের নাম না টাকলু। ও, আর সেই জন্যেই তুমি অমন টাকলু টাকলু করে চেঁচাচ্ছিলে। হ্যাঁ, আর আমি ভাবছিলাম যে তুমি আমায় বলছো। কি বোকারাম আমি। দেবদা, এই যে এই ঘরে, এই ঘরে। এই চোর আর সঙ্গে একে। দেখুন ম্যাডাম, একটু সম্মান দিয়ে কথা বলবেন। অধমের নাম অবুল দাস। হ্যাঁ, আমরা ওই হেবদা বলি। আর আমরা জানি হেবো মস্তান বলে। মস্তান? এই দুঃখিদা, আপনার ওই দুঃখ ছেড়ে আবার আমার বিজনেসে জল ঢালছেন কেন? হ্যাঁ, কিসের বিজনেস? ওই চোর আমার কি হচ্ছে? সরি, পচা আমায় বললো
যে ওই ম্যাডামের ওপর নাকি শনি সরি বট ঠাকুর ভর করেছে। শনি নয় টাকলু। টাকলু? হ্যাঁ, ভূতে ভর করেছে, আর ভূতের নাম টাকলু। চুপ করো না, কোনো কথা পেটে থাকে না নাকি? টাকলু টাকলু না, এই টাকলু বলে তো কাউকে মনে পড়ে না। এ পচা! গোবিন্দ ঘোষাল নয় তো? এত বড় টাক ছিল। হতে পারে, কোথায় পারে। কিন্তু তার কি সত্যি টাক ছিল? ছিল না, এত বড় টাক ছিল, তেল দিয়ে চকচক করে রাখতো। কিন্তু আমার তো মনে পড়ে তার একটা বেশ বড় ভুঁড়ি ছিল। তোর বাবার বড় ভুঁড়ি ছিল রে হাবুলদার, আর তার বাবার নাম ছিল কাবুলদার। লোকে তাকে ক্যাবলা বলে জানতো, আর তার বাবার নাম ছিল নাবুলদার। লোকে তাকে ন্যাবলা বলে জানতো। দেখলে দেখলে বোধা, দেখলে। দেখলাম রে পচা, দেখলাম, আর শুনলামও বটে। মনে হয় ওই গোবিন্দ ঘোষালের ভুঁড়ি ছিল বলতে তোমার বাবার ভুঁড়ি নিয়ে না টানাটানি করছে। চাপ সালা! ওই গোবিন্দ হোক আর যেই হোক না কেন, সাথে পুরো খনি এসে গেছে রে পচা। খনি? কিরকম? বলছি, এই যে টুকিদা, তা আপনি কি এখন ওই ম্যাডামের মিস্টার? না না, আরে এই বাড়িতে বেপাড়া ছেলে ছেলে সব আসে মাঝে মাঝে, আমি দেখেছি। আরে তুই, সেটা তো আজ সকালেই কেটে গেছে। কি? তোমাকেও কি ভূতে ধরলো নাকি কই বোধা? হ্যাঁ, বুঝলি বসা, হ্যাঁ, দেখ, আমাদের এই বিজনেসে সব খবর, সব হিসেব একেবারে আপ টু ডেট রাখতে হয়, বুঝলি? আর কত রকম কারবার সামলাতে হয় জানিস? পাড়ার কোন অ্যাসেট কোথায় যাচ্ছে, কে পাড়ার কে কখন আসছে, আর সব কিছু। পরের ব্যাপারে এত নাক গলানোর কি দরকার? বিজনেস ম্যাডাম, বিজনেস। ইচ্ছা হচ্ছে তোমার মুখে না নুড়ো ঢেলে দিতে। দেখুন ম্যাডাম, ছেলেটা আমি কিন্তু খারাপ নয়। নেহাত জিন্সটা পুরনো, জামাটা একটু ফাটা, আর ওই দাড়িটাও কামানো হয়নি। তা না হলে ওই দুঃখীদার বদলে আপনি আমার দিকেই ঢলে পড়তে। ওরে বাবা, এই তো চল চল। এই, এবারে চোর আর চোরের দাদা বেরো আমার বাড়ি থেকে। কোথায় যাবো? এক্ষুনি পুলিশে ফোন করুন। পুলিশকে তো অনেকক্ষণ ফোন করেছি, এখনো এলো না যে। পুলিশ পুলিশ এসে গেছে। ওই চোর কই? এই এই তো, যে, এই তো, এই তো, এদিকে। এই তো, এই তো। আরে বাপ! মেয়ে পুলিশ! মেয়ে বৌমা! আমি না জীবনে কোনোদিন ওই মেয়ে পুলিশের হাতে না হাত করা পড়িনি। ম্যাডাম, আপনার কাছে হাত করা আছে? আছে আছে। কি হলো বাবু? কতদিন দেখা করেনি? আমার একটু সময় হচ্ছিল আমার। তা যাক দিয়ে কাজটা আগে সেরে ফেলি। এই যে এটা হলো আপনার স্নো পাউডারের জন্য, এইটা হলো আপনার লিপস্টিকের জন্য, আর এইটা হলো দিনে দুপুরে ঘুষ। শালা মেয়ে পুলিশ ঘুষ খাচ্ছে। যাচ্ছে তাই। এটা কি হচ্ছে? কিসের জন্য এটা? নাচ করার জন্যে। না, কিসের নাচ? কিসের নাচ? সারাদিনই তো ওই চোর ছাচর নিয়ে নাচানাচি লেগেই আছে। এদিনও ক্লাস হলো না আজকে, জানিস? স্ট্রাইক। জানিস না, এই
একটা অসহায় মেয়েকে দেখে আপনি আমি কিন্তু অসহায় নই। মানে ইয়ে ব্যাপারটা হলো আমি বলছি কাকর ওই কাকড় আমার চোখে মাঝে মাঝে একটু কাকড় ঢুকে যায়। কাকন ঢুকে যায়, এবারে আমি আদলাই ঢুকিয়ে দেবো। উড়ি বাবারে, একই মেয়ে মানুষ, তার উপর আমার এত রাগ, আর ভূতেও ভর করেছে। হে বোধা, সাবধান। দেখুন ম্যাডাম, নাচের কি হলো? হ্যাঁ নাচ, বলছি কিসের নাচ? এই নাচ হবে? কি কিউট! এই আমি নাচবো। হ্যাঁ, আপনিও নাচবেন, আপনিও নাচ হবে? নাচবেন। কিসের নাচ? ওই সন্ন্যাসিনীর সঙ্গীনের নাচ। কে সন্ন্যাসিনী? উনি? হ্যাঁ? ওই যে, আমি সন্ন্যাসিনী? আহা, আরে রাখছেন কেন ম্যাডাম? আপনার তো সেই এখন ভূতের ভর হচ্ছে, সকলে সব কিছু বলে টলে দিতে পারছেন। কে পাচ্ছেন তো? কি বলে দিতে পারছেন? আপনার পকেটে এখন 3033 টাকা 4 আনা আছে, পুরোটাই ঘুষে। আর আপনার বুক পকেটে যে লিপস্টিকটা আছে, সেটা আপনি আপনার মেয়ে পকেট মার মালতীর কাছ থেকে নিয়েছেন। ভেরি এক্সাইটিং। আর কি জানেন আপনি? এই, পুলিশ, প্লিজ, একটু একটু ডিস্টার্বটা কম করুন। আমরা এখন একটা ইম্পর্টেন্ট বিজনেসের ঠিক আছে, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে কথা বলুন, আসুন। এই চল, এই চল, ওসব বাজে কথা ছেড়ে যা, পাড়ার ছেলেদের খবর দে, বল এখানে আসতে। আর হ্যাঁ, ওই নয়ন রিপোর্টারকেও খবর দে, বল। যাচ্ছি, যাচ্ছি, কিন্তু ওই একটা কথা, তুমি সবার সামনে ওরকম চোর 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 বলবে না তো। তিন রাত খালি চোর 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 চোর। হ্যাঁ, তো যা বলছিলাম, আমরা আপনাকে সন্ন্যাসিনী করব। উনি সন্ন্যাসী হবেন, তাহলে আমার কি হবে? আরে দুঃখিদা, এতে ঘাবড়াবার কিছু নেই। উনি তো আর সত্যিকার সন্ন্যাসিনী হচ্ছেন না, ওই শুধু গেরুয়া রুদ্রাক্ষের মালা পরে বসে থাকবে। আমি গেরুয়া পরবো? আরে ম্যাডাম, চড়ছেন কেন? আপনি তো সবসময় পড়ছেন না, ওই শুধু যখন খদ্দেররা আসবে তখন। খদ্দের? ও মা, খদ্দের কিসের? আরে দূর, এই এই সিম্পল জিনিসটা আপনারা বুঝতে পারছেন না? ওনার কাছে লোকেরা আসবে নিজেদের সব সমস্যা নিয়ে, উনি ভূতের সাহায্যে সব সমস্যার সমাধান বলে দেবেন, আর তারপর লোকেরা দক্ষিণা দেবে। দক্ষিণা? ও মা, কি কিউট! হ্যাঁ, আর ওই দক্ষিণাই হলো আমাদের ইনকাম। প্রথমে সব খরচা আমিই করব, ওই সাইনবোর্ড বানানো, খবরের কাগজে রিপোর্ট দেওয়া, সব কিছু। আর তাই ইনকামের 70% ওনার ওনার 20%, আরে বাকি সব আপনাদের 10%। না, 80% আমার, বাকি 20% আপনাদের। মরে যাবো কিন্তু। এই 40% নিন না। না, 80% না হলে আমি কিচ্ছু করবো না। না, কি আর করি, যাক গে। তা সব থেকে প্রথমে ওনার একটা নাম ঠিক করতে হবে, আর তার সঙ্গে একটা থিম সং, আর সেই থিম সঙ্গের সঙ্গে আপনারা সব নাচবেন। ও মা, কি দারুণ! কি নাম হবে ওর? ওনার নাম হবে মা তিনা। আমার নাম ত্রিনা।
শক্ত নাম কেউ বলতে পারে নাকি? তাই আপনার নাম হবে রত্না। আর থিম সং? আর সেটাও মনে মনে ঠিক করে রেখেছি, হজমাতিনা লহমাতিনা, হজমাতিনার জয়। এই, শুরু করুন। হজমাতিনা লহমাতিনা, হজমাতিনার জয় রে, যে জন ভজে মাতিনা রে, সে জন বড় ঢাবাজ রে, হজমাতিনা লহমাতিনা, হজমাতিনার জয় রে। কেমন লাগলো? অসাধারণ হেমদা, অসাধারণ। আপনার এসব মাথায় আসে কি করে? হ্যাঁ বলছি, পরে বলছি। এখন অনেক কাজ আছে, সেই গেরুয়া, রুদ্রাক্ষের মালা, প্ল্যাকার্ড বানানো, অনেক কিছু। সব সব জোগাড়যন্ত্র সেরে ফেলতে হবে। এই যে পুলিশ দি আর মৌটুসি, চলুন আপনাদের ওই গেরুয়া ইউনিফর্মটা চয়েস করে নেবে। চলুন। কি মজা হবে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এই যে ম্যাডাম, আপনার ইউনিফর্মটা আর সব কিছু আমি আনছি। আপনি বরং ততক্ষণ ওই দুঃখীদার সঙ্গে নিরালায় কথা সেরে নিন। খেলা তো জমে গেছে রে। তো জমিয়ে দিলেন। সত্যি বলছো? আরে দূর, তোমাকে বলছি না। আমার তোমাকে বলছি না, আমি অন্য কাউকে বলছি। আবার সেই টাকলু ভূত? টাকলুদার সাথে কথা বলছি। হ্যাঁ বলো। আচ্ছা কৌতুকবাবু, এই একটা কথা আমার কেবল মনে হচ্ছে। আবার বাবু কেন? তুমি আমায় বটু বলে ডেকো, আর আমি তোমায় বলবো তিনি। দুজনে মিলে বেশ একটা ইয়ে ভাব আসবে। জমে ক্ষীর। না মানে ওই হেবতা কোথায়? সব জোগাড় যন্ত্র করতে গেছে। ও তাহলে আমিও যাই, ওই এক্ষুনি আমার রিপোর্টার আসবে, আসি। বাবা, রিপোর্টার? যত সব অদ্ভুতুরে ব্যাপার। আচ্ছা বটু, আচ্ছা এই যে টাকলু ভূত আমাদের এভাবে হেল্প করছে কেন? তার কারণটা কি? তোমাকে ওর ভালো লাগে ব্যাস। তোমাকে কার না ভালো লাগে তিনি? হ্যাঁ গো বটু। তিনি আচ্ছা পচাবাবু, হ্যাঁ আপনার ওই চৌর্যবৃত্তির অভিজ্ঞতার উপরে একটা ইন্টারভিউ দেবেন বলেছিলেন, ওই আজও কিন্তু সেটা দেননি। চোরের আবার ইন্টারভিউ? হ্যাঁ সে আবার কি কথা? আরে চুরি করা হলো একটা মস্ত বড় আর্ট, বুঝলেন? আমি দেখুন কতদিন হলো একজনের মন চুরি করার চেষ্টা করছি, কই পারছি কই। চুরি করাটা একটা আর্ট। নয়নদা, আপনি আমাদের কদর বুঝবেন। ঠিকই বলেছ। যাক, সব ঝামেলা মিটে গেছে, সব রেডি। এই চোর, আমার চোর ভাল লাগে না। প্রেস্টিজও লাগে বই। আরে বাবা, এখানে সবাই বলতে আছে নাকি শুনি? হ্যাঁ আছে তো শুধু ভাই নয়। হ্যাঁ এনে যা, এটা লাগা। কতদিন পরে দেখা। কই আজ সকালেই তো দেখা হলো। চেনা জানি না, বলেছি ক্লাস করতে গেছিলাম। আচ্ছা
এই খবরটা তো আসেনি আমার কাছে। তা আছি ভালোই। ওয়েল, তোমরা সব এই বেশে? নাচ গান হবে, চুলার উপরে ভূত ভর করেছে তো। ভূত? কোন ভূত? ডাকলো ভূত। টাকলু? শোনো কথা, বলে কিনা টাকলু ভূত। ভূতের কি আবার টাক হয় নাকি? সেটা একটা সিক্রেট, আগের জন্মে ছিল বোধহয়। আগের জন্ম? ভূত কি জাতির স্বর নাকি রে বাবা? আরে ধুর, এ তো আচ্ছা ক্যাচাল হলো মাইরি। কেন? একে রিপোর্টার, কাগজের রিপোর্টার। রিপোর্টার না ফটোগ্রাফার? ও হলো নয়নদা, খুব সুন্দর ছবি তোলে। আমি রিপোর্টারও বটে, ফটোগ্রাফারও বটে, অল ইন ওয়ান ফ্রম প্রতি মিনিট। বুঝলেন? প্রতি মিনিট? হ্যাঁ, আমাদের কাগজের একটা ইন্টারনেট এডিশন আছে, সেটা প্রতি মিনিটে আপডেট হয়, তাই তার নাম প্রতি মিনিট। আরে ত্রিন আছে? তা তোমরা সব এরকম সন্ন্যাসিনীর বেশে কেমন লাগছে? খুব খারাপ লাগছে। বেশ ভালোই লাগছে নয়ন। পটু, সবসময় দুঃখ দুঃখ ভাব করো না তো, যাবে পটু, মা গো, কি কিউট। এই, হয়েছে হয়েছে বাড়ি, অনেক অনেক আলাপ পরিচয় হয়েছে। এবার একটু কাজের কাজ করা যাক। শোনো, সকলে মন দিয়ে শোনো। এই চোর, এদিকে আয় তো। আমার চোর একটু নিরিবিলিতে বসে একটু গল্প আলোচনা করছে, সেটাও করতে দেবে না, খালি চোর 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 চোর। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, পচা পচা। এই সকলে মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। সব থেকে আগে আমাদের থিম সং দু এক লাইন হবে। তারপর এই পচা আমাদের বাইরে থেকে খদ্দের ভিতরে নিয়ে আসবে। খদ্দের ঢোকা মাত্রই আমি তার থেকে এটা নিয়ে নেব। নয়ন তাকে দু একটা প্রশ্ন করবে, ঠিক আছে। তারপর সে যাবে মাতিনার কাছে নিজের সমস্যা বলতে। এই হলো ওদের এসেছে? হ্যাঁ, বিরাট বাইরে বিশাল লাইন হয়ে গেছে, আমি যাই ওই খদ্দেরগুলোকে নিয়ে আসি। এই চোর, দাঁড়া। হ্যাঁ বলো। এই ব্যবসা ভালোই জমবে। হ্যাঁ। হ্যাঁ, সকলে রেডি? হ্যাঁ, ready। সকলে নিজের নিজের জায়গায় বসে পড়ো। এই যে পুলিশ এদিকে। দেবদা, আমি যাই। এই দাঁড়া, দাঁড়া। সকলে রেডি? রেডি মাতি না? এই যা, বসা। প্রথম খদ্দেরকে ঘরে নিয়ে আয়। যাচ্ছি। এই গান শুরু, গান শুরু কর। ভজ মাতিনা, লহ মাতিনা, ভজ মাতিনা জয় রে, ভজ মাতিনা লহ। আপনি কোথায় আছেন মা? এই যে এদিকে, আগে ফিটা। মিষ্টিটা দেবেন না? না, ওটা মাকে দেব। মা মিষ্টি খান না, সুগার হাই। স্পেশাল মিষ্টি, এতে সুগার নাই, ন্যাচারালি সুইটেড। ইম্পোর্টেড? যাকে, আপনার নামটা? তরঙ্গিনী পাকরাশি। আমার একটা মহিলা উন্নয়ন সমিতি আছে। উন্নয়ন? উন্নয়ন সমিতি আছে? এছাড়া আর কিছু? আরে আছে আছে, ওসব কথা জোরে জোরে বলতে নেই। তা কিসের ব্যবসা করা হয় আপনার? এক্সপোর্ট ইম্পোর্ট, বোঝেন তো সবই, আজকাল গ্লোবালাইজেশনের যুগ। তা কিসের ইম্পোর্ট এক্সপোর্ট করা হয় যে আস্তে আস্তে বলবো? তোর তো শুধু এক্সপোর্টই জানতাম রে, ইম্পোর্ট কবে থেকে শুরু করলি? জিনিস নয়, মানুষ, বুঝলে নয়ন? ঠিক বলেছেন মা, একদম ঠিক বলেছেন। আপাতত এক্সপোর্টই করছি, ইম্পোর্টেও শিগগিরই নামবো। বাচ্চা মেয়েদের উন্নয়ন সমিতির নামে ভুলিয়ে এনে এই পাকড়া সীমারাম তাদের পাকড়াও করে পাচার করে। না, আপনার সমস্যাটা কি? সমস্যা, পুলিশ সমস্যা। যেসব বাড়িতে আমি ওই অসহায় মেয়েগুলোকে রাখি, সেখানে পুলিশি রেড হচ্ছে। কি কাণ্ড বলুন তো, অসহায়
আজকের থেকে জানিয়ে দিই কোথায় রেড হবে। ঠিক মা, ঠিক বলেছেন। আপনি তো অন্তর্যামী, সবই জানেন। এতে তো ফিস বেড়ে যাবে। সে কি রকম? আবে ওনাকে বারে বারে আসতে হবে। আসবো, বাড়ি বাড়ি ফিস দিতে হবে। দেবো। জয় মাতিনা। জয় মাতা। না 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 না, কিন্তু এ তো ভারী অন্যায় কাজ হলো। আমরা তো এতে সাপোর্ট দিতে পারি না। কিসের অন্যায় নয়ন বাবু? এ তো মানুষের উন্নয়নের জন্য, এন্টারটেইনমেন্টের জন্য। রেড কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, রেড কবে থেকে আপনার শুরু হচ্ছে? এই রিসেন্টলি শুরু হয়েছে। আপনি কখনো ধরা পড়েছেন কি? না, আমি কোনোদিন ধরা পড়িনি। পুলিশ আমার শাড়ির আঁচলটুকু ছুতে পারেনি। কিন্তু ওই গোবিন্দ ঘোষাল বলে এক মুদিখানার মালিক আঁচ করেছিল, আমাকে এসে থ্রেটও করেছিল। তো আমি তো সিম্পল মানুষ, সিম্পল কাজই পছন্দ করি। তখন কি করলেন? ম্যাডাম মল্লিক বাবুর কাছে গেলেন কমপ্লেন করতে। আমাদের এমএলএ মল্লিক? হ্যাঁ, নিরঞ্জন মল্লিক সিম্পল মানুষ, আমার তো ভারী পছন্দ। উনি কি একটা অ্যাকশন নিলেন, গোবিন্দ ঘোষাল আর বিরক্ত করেন। ওসব কথা যাকে। মা, আপনি বলুন এবার কোথায় রেড হবে মা? আজ রাতেই তোর লোয়ার সার্কুলার রোডের বাড়িতে রেড হবে। সে কি, আজ রাতে? সেটাই যে সবচেয়ে বড় মা। সেখান থেকে তোর মেয়েদের সরিয়ে এনে ওই দমদমের বাড়িতে রাখিস। তাই হবে মা, তাই হবে। জয় মা তিনার জয়, জয় মা তিনার জয়। আর হ্যাঁ, তুই নিজেও উপস্থিত থাকিস সেই বাড়িতে, না হলে কেউ পালিয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা আমি হতেই দেব না। আমি নিজে সদর দরজায় বসে থাকবো মা, সদর দরজায় বসে থাকবো। এটা কিন্তু খুব খারাপ কাজ হলো টিনা দেবী। কেন? আমি ওকে সময়টা বলেছি ঠিক, কিন্তু জায়গাটা বলেছি ঠিক উল্টো। মানে মানে আজ ওনার দমদমের বাড়িতেই রেড হবে। এই আমাদের ফিটাও এলো আর সোশ্যাল ওয়ার্কও হলো। একেবারে বোমাল সমাজ ক্যাপচার। শুধু শুধু দুঃখটা এক, ম্যাডাম আর আসতে পারবেন না, তাই আমাদের ওই ফিউচার মিষ্টি আর ফিটা দুটোই মার গেল। তাহলে ব্যাপারটা দাঁড়ালো যে আজ রাতেই ওর দমদমের বাড়িতে রেড হচ্ছে। ঠিক তাই। খেলাটা তো জব্বর খেলেছো। এই আমার না একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেল। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই যাকে যাকে এই এই নেক্সট কর দে। এই আসুন 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 নিরঞ্জন বাবু, আসুন আসুন। ওরে বাস! নিরঞ্জন বাবু আপনি? কেন, চিনতে অসুবিধা হচ্ছে? না না স্যার, অসুবিধা হবে কেন? কিন্তু স্যার, মানে বলছিলাম কি, আপনার মতন এত পাওয়ারফুল লোকের আবার সমস্যা কি হতে পারে? সমস্যা তো আছে, অনেক রকম ঝামেলায় জড়িয়ে পড়েছি। আপনি কি ওই গোবিন্দ ঘোষালের মার্ডারের কেসটার কথা বলছেন? মার্ডার, ওই মার্ডারের জন্যই না তোমার বড় ফেঁসে গেছি। কিন্তু তরুণী দেবী যে বলছিলেন যে উনি আপনার কাছে হেল্পের জন্য গেছিলেন আর আপনি একটা কিছু অ্যাকশন নিলেন। আমার এখানে আসার কারণ অন্য। এই যে মাতিনা, আপনার নাকি অনেক নাম ডাক, আপনি নাকি ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিচ্ছেন। আমার এই ইলেকশনের ফিউচারটা, মানে পলিটিক্যাল ক্যারিয়ারটার ব্যাপারে যদি কিছু। ভবিষ্যৎ না অতীত? আসলে অতীতের কথাই তো জানতে চাস, ওই মার্ডারের ব্যাপারটা। হ্যাঁ, মার্ডারটা, তার জন্যই বড় ফেঁসে গেছি। কিন্তু তরুণী দেবী, কোন
অন্যভাবে বলেছিলেন। পাগল, উনি আমার কাছে এসেছিলেন ঠিকই, কিন্তু ভেবে দেখলাম এই ইলেকশনের বাজারে এসব রিস্ক কেউ নেয় না। তাহলে মার্ডারটা করলো কে? খুবই মিস্টিরিয়াস ব্যাপারটা মনে হচ্ছে। মিস্ট্রি! কি এক্সাইটিং! ভাই, কি একটা এক্সাইটিং ব্যাপার শুনলাম। কি চলছে? আরে দিদা, ওই গোবিন্দ ঘোষালের মার্ডারের ব্যাপারটা। মার্ডারের ব্যাপারে তোমার কিছু জানা আছে নাকি বটু? এসব গোলমেলে ব্যাপারে আমার কি বা জানা থাকবে? তোমারই তো সব কিছু জানা উচিত বটু, নাকি বীরেন? বীরেন? কে বীরেন? নয়ন, তোমার তো জানার কথা। কেন ক্রাইম ব্রাঞ্চের থেকে তোমরা কিছু জানতে পারোনি? ক্রাইম ব্রাঞ্চ মানে কি সেই ড্রাগ স্মাগলার বীরেন, যাকে পুলিশ অনেক দিন ধরে খুঁজছে, কিন্তু কেউ তাকে দেখতে পায়নি আজ পর্যন্ত? ড্রাগ স্মাগলিংই নয়, এই শহরের মেয়ে পাচারের ব্যবসাটাও তো এই চালায়। এ পাচার? সেটা তো তরঙ্গিনীর ব্যবসা বলে জানতাম। তরঙ্গিনী তো এ বহুরূপীর হাতে পুতুল মাত্র। বহুরূপী? হ্যাঁ, এর তো অনেক রূপ। এ হচ্ছে তৃণার বটু, কখনো ড্রাগ স্মাগলার বীরেন, আবার কখনো তরঙ্গিনীর বস। কি বাজে কথা বলছেন? কে স্মাগলার? কে তরঙ্গিনীর বস? আরে ওই বস যে তরঙ্গিনীকে পাঠিয়েছিল ওই ওই নিরঞ্জনদার কাছে গোবিন্দ ঘোষালের মার্ডারের ব্যাপারে। গোবিন্দ ঘোষাল? এই বসই কি আমাকে দিয়ে মার্ডারটা করাতে চেয়েছিল? ঠিক যেই কাজটা তুই নিজে না করায় ও নিজে হাতে করেছিল। কে গোবিন্দ ঘোষাল? আর আর আমি তাকে মার্ডার করতে যাবই বা কেন? কারণ সে তোমার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তোমার এত লাভজনক মেয়ে পাচারের ব্যবসাটা সে পুলিশের কাছে ফাঁস করে দিতে চেয়েছিল। মেয়ে পাচারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ নেই? পুলিশ তোমার সেল ফোনের হিস্ট্রি চেক করলে তাতে তরঙ্গিনীর ওই দমদমের বাড়ির ফোন নাম্বার পেয়ে যাবে। না 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 না, আমি সব অস্বীকার করছি। এই গলাটাও কি তুই অস্বীকার করিস? এ তো গোবিন্দ ঘোষালের গলা। হ্যাঁ, এ গোবিন্দ ঘোষালের গলা। যখন খুনটা করেছিলি তখন তো এই গলাটা খুব কাছ থেকে শুনেছিলি। শুনেছিলাম, শুনেছিলাম, ওকে খুন করার সময় শুনেছিলাম, কিন্তু আর শুনতে চাই না, আর শুনতে চাই না। ম্যাডাম, একে থানায় নিয়ে চলো। আর ওর সেল ফোনটা আগে বাজেয়াপ্ত করো। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বীরেন বাবু, আপনাকে মার্ডার এবং অ্যাটেম্প টু মার্ডারের জন্য অ্যারেস্ট করা হলো। চলুন। হ্যালো হ্যালো, ক্রাইম ব্রাঞ্চ, ক্রাইম ব্রাঞ্চ, এক্ষুনি গাড়ি পাঠা। হ্যাঁ, মা, তুই ঠিক আছিস তো? আপনি এখনো আছেন? তোর ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। চিন্তা করিস না, তোর আলাদিনের দৈত্য শিগগিরই আসছে। ভালো থাকিস। ম্যাডাম, আপনি ভালো আছেন তো? যাক, এতদিন পর এই কেসটা সলভ হলো। ওই অনেক দিন ধরে ওই ড্রাগ স্মাগলিং আর মেয়ে পাচারের কেসটা নিয়ে জানেন তদন্ত চালাচ্ছিলাম, কিন্তু কিছুতেই ওই বীরেন স্মাগলারের হদিশ পাচ্ছিলাম। আরে ওই তাই তো ওকে এক্সপোজ করার জন্যে আর ওকে হাতে নাতে ধরার জন্যে এই ছদ্মবেশ ধারণ করতে হয়েছে ম্যাডাম। আপনি যে পুলিশের লোক তা আমি আগে থেকেই জানতাম। ওই টাকলো ভূত বলে দেওয়া
সত্ত্বেও আমি ব্যাপারটা গোপন রেখেছিলাম। কি সিআইডি ইন্সপেক্টর হাবুল দাস? আপনাকে অশেষ ধন্যবাদ ম্যাডাম। এতক্ষণে একটু রিলিফ পেলাম। সেই সেই সকাল থেকে না চোখের মতো ঘুরে বেড়াচ্ছি, পেটে যে কিছু পড়েনি তার খেয়ালই ছিল না। এইবার খিদেটা বেশ ভালো মতো বুঝতে পারছি। এই সময় যদি একটু ম্যাকডোনাল্ডের ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যেত না, এটাই হতো। ম্যাকডোনাল্ডের ফ্রেঞ্চ ফ্রাই? ইয়েস ম্যাডাম। আপনার কি পছন্দ নাকি? ভীষণ। তাহলে চলুন চলুন সাউথ সিটি মল। চলুন। বিখ্যাত। মাইকটা নিয়ে এসো। মাইকটা আরে অ্যানাউন্স করো না। আমাদের প্রথমে পরিচয় করে দিচ্ছি, হেবো বিশ্বরূপ ভট্টাচার্য, বটুক বটকৃষ্ট জয়তু সেন চৌধুরী, সনত রণজিৎ হাজরা, নিরঞ্জন বাবু প্রদীপ ঘোষ, রিপোর্টার অনিরুদ্ধ ব্যানার্জি, টাকলু কস্তব মিত্র, আমি পচা কল্যাণ ঘোষাল, শ্রীনা নন্দিনী চৌধুরী, মৌটুসি কি কিউট মণিদীপা হাজরা, তরঙ্গিনী পাকরাশি সাথী মিত্র, নি রয় পুলিশ ইন্সপেক্টর মিতা ঘোষ, স্টেজ ক্রাফট যে করেছিলেন শেখর বাসু, রূপসজ্জা যে দিয়েছিলেন বিপাশা সিং এবং সাথী মিত্র, মিউজিক যে কম্পোজ করেছিল মানস চ্যাটার্জি, লাইটে সোমনাথ মিত্র। আমাদের আজকের এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।